তুমি কি ভাবলে কি না ভাবলে আমার কিছু যায় আসে না। তোমার জন্য মায়ের কি অবস্থা হয়েছে দেখেছো? তার মানে ঘটে আমি আগুন লাগিয়েছি? কি করে ভাবতে পারলে? আয়ুষী আর কোনোদিন তোমার ঠাকুর ঘরে ঢুকবে না। আমার বার্তা দিয়ে বিয়ে দিয়ে বল, কথা দিয়ে আমাকে। পারলে ওকে বাঁচাও। আমি যেমন কিছু পাইনি, দিদি ভাইও আমি কিচ্ছু পেতে দেবো। চালিয়ে গিয়ে বিয়ে সব শেষ। মিমি মিমি, আর কোনো দিন তোকে বকবো না। সারা জীবন আমি তোর পাশে থাকবো, সব সময়। কেউ আমায় ভালোবাসে না, কেউ চায় না আমি ভালো থাকি। গডও না, না হলে ভাবে সবার সামনে আমাকে এম্বারাসড হতে হয়। দিভাই রীতিমতো সন্দেহ করছে। আর অনি এখনো দিভাইকে ভালোবাসে। তুমি কি করেছো, কেন করেছো এসব বলে আমাকে সরি বলতে, কিন্তু অনি এইসব ফর্মালিটির আর কোনো দরকার নেই। যদি বলি আমি তোমাকে চাই, কিন্তু তোমার এই স্যাক্রিফাইস একজনের জীবনটা এমন একটা খাদের ধারে দাঁড় করিয়ে দিয়েছে যার চারপাশে অন্ধকার ছাড়া আর কিচ্ছু নেই। সবই আমার দোষ, সব কিছু হয়েছে আমার ভুলের জন্য। কিন্তু এটা আমি ঠিক করবো কি করে? আয়ুষীকে কি কোনোভাবেই হেল্প করতে পারবো না আমি? আবার কোনো একটা বড় বিপদ হওয়ার আগে দাদা ভাইয়ের কাছে কি সব কনফিউজ করবো? মেঘলা ডেসপারেট হয়ে গেছে। যেভাবে হোক ওকে ইমিডিয়েট থামাতে হবে, না হলে। বাট কি করে আটকাবো আমি ওকে? স্ট্রেঞ্জ, এত রাতে কোথায় যাচ্ছে আয়ুষী? একটা সত্যি কথা বলবি তুই আমায়? কি চাস তুই? চাওয়া পাওয়া হিসেব করতে চাস না মেঘলা। আর তোর মনের মধ্যে যে মিথ্যে ভাবনাগুলো আছে না, সেগুলোকেও প্রশ্রয় দিস না। কেন বারবার আমার সাথে নিজের তুলনা করছিস মেঘলা? আমার অবস্থাটা তো নিজের চোখেই দেখছিস। বারবার প্রে করি যেন আমার মতো অবস্থা আর কারোর সাথে না। না, এভাবে চুপচাপ বসে থাকলে হবে না। দিভাই কাউকে কিছু বলার আগে আমাকে এমন কিছু একটা করতে হবে যাতে দিভাইকেই সবার কাছে আনসারেবল হতে হয়। সৌমিকি, ভাবো কি করা যায়। বেশি টাইম ওয়েস্ট করা যাবে না। যা করার খুব তাড়াতাড়ি করতে হবে। কি গো, রাত দুপুরে এভাবে জানলায় দাঁড়িয়ে আছো? ঘুমোবে না? আর ঘুম কি আর আসবে? যা হয়েছে তা যদি জানাজানি হয় রোহিণী, মৈত্র বাড়ির সম্মান থাকবে না। এভাবে কেন বলছো? জিনির তো কোনো দোষ নেই, ও তো আমাদের খারাপ মেয়ে নয়। খারাপ নয় বলেই বোধহয় মেয়েটা বেঁচে গেল, নইলে খবরের কাগজে যা সব পড়ি, ভাবলে আঁতকে উঠতে হয়। কি করবে বলো? এরা সব আজকালকার ছেলে মেয়ে, বড় হয়ে গেছে সব।
এদের তো তুমি আর ঘরে বেড দিয়ে ধরে রাখতে পারবে না। আবার দেখো, বাইরে যখন বেরোয় ঘরে না ফেরা পর্যন্ত শান্তি নেই। শান্তি? আমাদের কপালে আর শান্তি নেই রে। এত রাতে এদের ঘরে আলো জ্বলছে কেন? জেগে আছে নাকি? একটু পরে কথা বলছি। বড্ড বেশি ভাবছো জানো, এত ভাবার কিছু হয়নি। তুমি এদিকে ভেবে ভেবে শরীর পাত করছো, ওদিকে জুই এত কাঁচ চারে চোখ ফুলিয়ে ফেললো। এগুলো না ঘটনা ঘটে যাওয়ার আগে ভাবতে হয়। কি ভাববে রোহিণী? কি ভাববে বলো দেখিনি? বিপদ কি কখনো বলে কয়ে আসে? ওই জন্যই তো বলছি আগে ভাবতে হয়। আশ্চর্য, জুইটাও না বাবু বড্ড কাঁচা খোলা, এত ঢিলে। ও কি রে? হ্যাঁ, আমরা 3 মেয়ে মানুষ করে ফেললু, তুই একখানা মেয়েকে সামলাতে পারছিস না? ধরো শোনো, এই সমস্ত কথা তুমি যেন ওকে এখনই বলতে চাও না। না না, বলতে তো হবেই, বলবো তো বটে, 100 বার বলবো। সারাক্ষণ তো ঘর সংসার, হয় রান্না করছে, না হলে এই কাজ ওই কাজ সেই কাজ। আশ্চর্য, নিজের ছেলে মেয়ে দুটো কি করলো সেদিকে তাকাচ্ছে না, একেবারে তাকাচ্ছে না। তো বলতে হবে না? আমি পরিষ্কার বলবো, ঢের হচ্ছে ঘর সংসার, আর করে কাজ নেই। এবার ছেলে মেয়ের দিকে তাকাও। মেয়েকে সঙ্গে নিয়ে যাবি, মাস্টারের কাছে একেবারে বসে থাকবি, পড়ানো হলে সঙ্গে করে নিয়ে আসবি, ব্যাস। বলো বলো বলো, তুমি ওকে বলো সব কথা। এতদিন তো মেয়েটা শুধু আমাদের কথা ভেবেই দিন কাটিয়েছে, এবার না একটু নিজের মেয়ের কথাটা ভাবুক। সবকিছু নিয়ে ভাবার মানুষটা যদি একজনকে নিয়ে ভাবে, তাহলে তো এটাই আমার হাই টাইম, এটাই একটা চান্স। ছুঁচ হয়ে ঢুকে সম্পর্কের ভেতর ফাটল তৈরি করে ফাল হয়ে বেরিয়ে যাব। এত রাতে মা বাবার ঘরের সামনে উর্মিলা দাঁড়িয়ে আছে কেন? কি ব্যাপার? সবাই শুধু দিভাইকেই ভালোবাসে, সবার কনসার্ন শুধু দিভাই। কিন্তু কেন? আমি কি দোষ করেছি যে আমাকে একটুও ভালোবাসা যায় না? তবে এভাবে আর চলবে না, সবকিছুর একটা শেষ আছে। And now the countdown begins.
দেখছো তো, তখন মেয়েটাকে রাগের মাথায় অত কথা শুনিয়ে এখন নিজেই বন্ধ ঘরে পস্তাচ্ছ। হ্যাঁ, তুমি তো শুধু আমার রাগটাই দেখবে। আর পুজোর দিনে যেটা হলো, কোনোদিন স্বপ্নেও ভেবেছিলাম আমি? ঠিক আছে, মানছি, কিন্তু অঞ্চলে মেয়েটা সবে দুদিন হলে বাড়িতে এসছে, এখনই ওর ঘরে ওইসব পুজো পার্বণ নিয়ম নিষ্ঠা না চাপালেই নয়। ওর ঘাড়ে কিচ্ছু চাপিয়ে দেওয়া হচ্ছে না। চ্যাটার্জি বাড়ি বাকি বউরা যা করেছে ওকেও ঠিক তাই করতে বলা হয়েছে। এমন করছো যেন 25 জনের রান্না করে খাওয়াতে বলা হয়েছে ওকে। একটা লক্ষ্মীর ঘট বসাবে, তাতেই একবার উদ্ধার হয়ে যাচ্ছে। অঞ্জলির সবকিছু একটা সময় আছে, কটা দিন যেতে দাও। মেয়েটাকে তো নিজেকে একটু গুছিয়ে নেওয়ার সময় দিতে হবে। তাই আমি কটা দিন সময় পেয়েছিলাম গো? বিয়ের পরের দিন থেকে তোমার মা আমাকে ঘর কন্যা আদব কায়দা সব শেখাননি? আমি শিখিনি তখন? একটা দিনের জন্য কোথাও বেড়াতে যাইনি। কি না, সংসারের কাজে যাতে কোনো ফাঁকি না হয়। রান্নাঘর ঠাকুর ঘর সব একলা হাতে সামলেছি। ছোট তো অনেক পরে এসেছে। একটা জিনিসে কোথাও কোনো ভুল হলে তোমার মা কিন্তু আমাকে কথা শোনাতে ছাড়েননি। কই, তখন তো একদম প্রতিবাদ করনি। এখন এত ইচ্ছে কেন তোমার? কি হলো, চুপ করে কি দেখছো? দেখছি বড় ছেলের বিয়ে দিয়ে আমার বউ কেমন পাকা শাশুড়ি হয়ে উঠেছে। ভাবো, আয়ুষী কি আমাদের অনুষ্ঠির থেকে কিছু কম আপন? ও তো আমাদের মেয়ে। ওইভাবে বউকে ওর মনটা ভেঙে দিতে পারলে তুমি? হ্যাঁ, তাই তো। আমি মুখ বন্ধ করে সবকিছু সহ্য করে যাব। কেউ কোনো অন্যায় করলে তার প্রতিবাদ পর্যন্ত করতে পারবো না। অঞ্জলি, অঞ্জলি, তুমি মা, দোষ করলে তুমিই তো বকবে, কিন্তু তাই বলে কোনো সহানুভূতি থাকবে না। একেবারে ঠাকুর ঘরে ঢোকাই বন্ধ করে দিলে। শাস্তি দিলে তার তো ক্ষমাও থাকে অঞ্জলি। এটা কোনো বিচার হলো? তুমি শুধু আমার বাইরেটা দেখলে, আমার ভেতরটা যে কি হচ্ছে আমি তোমাকে বোঝাই কি করে। আয়ুষী যে এরকম একটা অন্যায় করতে পারে সেটা আমার মনও মানতে চায় না, কিন্তু নিজের চোখকে অবিশ্বাস করি কি করে? এসব কি করতে যাচ্ছিস মেঘলা? হাতটা ছাড়। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? দি ভাই হাতটা ছাড়, দি ভাই। মেঘলা, ছাড়। কি করছিস তুই এসব? মাথা খারাপ হয়ে গেছে তোর? হ্যাঁ? এটা কি করতে যাচ্ছিস তুই? মেঘলা, ছাড়। এটা ফেল। আয়ুষী এখনো ফিরছে না কেন? গেল কোথায়? আসলে কি চায় আয়ুষী? কেন এরকম করছে আমার সাথে? আয়ুষী কি এভাবে ফলো করা কি ঠিক হবে? কি করার ছিল বল দি ভাই? যেখানে আমি বুঝতে পারছি আমি না থাকলে সবাই শান্তিতে থাকে, এমনকি তুইও শান্তিতে থাকবি। আমি এতটাও সেলফিশ নই দি ভাই। আমি চাই না যে আমার জন্য তুই আর তোর ফ্যামিলির লোকজন সাফার করবে। ভগবানের দোহাই তোর মেঘলা, চুপ কর, চুপ কর। চুপই তো করতে চেয়েছিলাম দি ভাই, তোর লাইফের মতো, তাতে তোর লাইফে আর কোনোদিন কোনো ঝামেলা আসতো না দি ভাই। কেন কেন আমায় বাঁচাতে গেলি বলতো? তুই যদি আমার জন্য মরে যেতে পারিস দি ভাই, তাহলে আমিও তোর ভালোর জন্য নিজেকে শেষ করে দিতে পারি। ছুরিটা দে দি ভাই, ছুরিটা দে। কি পাগলামো করছিস এগুলো দি ভাই? মেঘলা না, মেঘলা ভাই, মেঘলা। বুঝে না বুঝে অনেক সময় তোকে আমি হার্ট করেছি দিদি।
কিন্তু তুই তো জানিস তোকে ছাড়া আমি থাকতে পারি না। আমিও এটা জানি, আমাকে কেউ ভালোবাসুক না বাসুক, তুই আমাকে সব থেকে বেশি ভালোবাসিস। আর আমি তোর বোন হয়ে তোর লাইফটাকে ফেল করে দেখলাম। আমি তোকে কথা দিচ্ছি দিভাই, কাল সকালবেলা উঠে তোকে আর আমার মুখ দেখতে হবে না। আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো দিভাই। বাড়িতে যাবি তো? না, যতদিন আমার বাড়িতে ওই মিসেস দেবরয় আছে ততদিন আমি ওই বাড়ি যাব না। পাগলামি আর ছেলে মানুষের একটা লিমিট আছে মেঘলা। তুই যত নিজের কাছের লোকেদের ভুল বুঝবি তত তুই নিজে কষ্ট পাবি। কষ্ট পাওয়া, কষ্ট দেওয়ার কোনো সুযোগই তো আমি আর কাউকে দেবো না দিভাই, কাউকে না। এই কথাটা যেন আর কোনোদিনও তোর মুখে না শুনি। সেরম হলে আমি নিজে কাকিমণির সাথে কথা বলবো। না, বলবি না। নিজের মায়ের থেকে আর কতদিন এরকম ভাবে দূরে দূরে থাকবি মেঘলা? আমার কাছে আমার দিভাই সব, আমার আর কাউকে চাই না। আমি আর কখনো তোকে কষ্ট দেবো না দিভাই। আর আমি জানি আমি থাকলেই তুই না মেঘলা, যতদিন না তুই নিজে মাথা ঠান্ডা করে এই বাড়ি থেকে যাবি ততদিন আমি তোকে কোথাও ছাড়বো না। আমি আমার কাছে তোকে রাখবো, কোথাও যেতে দেবো না। কিন্তু দিভাই, কোনো কিন্তু নয়। তুই যখন জানিস তোর দিভাই তোকে এত ভালোবাসে তখন এটাও জেনে রাখ, তোর দিভাই সব সময় তোর পাশে আছে। শুধু দয়া করে আমায় ভুল বুঝিস না। না দিভাই, কখনো না।